সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সাথে আছেন। আজকে আমি যেই রোগের চিকিৎসা সম্পর্কে বলবো কিংবা যেই ওষুধটা সম্পর্কে বলবো সেটা হচ্ছে লিবুস্টার। কোনো ব্যক্তি যদি তীব্র হাঁপানি, অ্যাজমা বা শ্বাসকষ্ট কিংবা সাঁই সাঁই করে আওয়াজ হচ্ছে, এ ধরনের রোগীদেরকে আপনারা এই লিবুস্টার, এটার জেনেরিক নাম হচ্ছে লিবুসালবিটামল, এটা দিতে পারেন ডেইলি 3টা। তো এই ট্যাবলেটটি যে কোনো ফার্মেসিতে আপনারা পাবেন। এটা সাধারণত বয়স্কদের এটা দেওয়া যায়, আর বাচ্চাদের জন্য আছে হচ্ছে সিরাপ, এটা মাত্র দেওয়া যায়, মানে দেওয়া থাকবে এখানে। তা আমি যেটা বলবো, বয়স অনুপাতে শিশুদেরকে তার ওজন মেপে এটা দিতে হবে। আমি আজকে যেটা বলবো ট্যাবলেট নিয়ে আমি বলতেছি, লিবুস্টার। তো এটা সাধারণত বললাম যাদের নিউমোনিয়া, হাঁপানি, সাঁই সাঁই করে শব্দ করে, এ ধরনের যাদের টানের সমস্যা আছে তারা এটা খেতে পারেন। তো মনে রাখতে হবে যে প্রতিটা মেডিসিনের বা ওষুধেরই কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। সাধারণত যাদের হার্টের সমস্যা, তারপর হচ্ছে যাদের যারা স্ট্রোকের ঝুঁকি আছে, তারা এটা সেবন করতে সাবধানতা অবলম্বন করতে হবে। এবং গর্ভবতী যারা মা আছে তাদের ক্ষেত্রেও এটা সাবধানতার সাথে ব্যবহার করতে হবে বা পরামর্শ নিয়ে, বা না করাই ভালো। তবে গর্ভবতী মহিলা কিংবা দুগ্ধদান মায়ের এটা দুধের সাথে মিশ্রিত হয় কিনা এরকম কোনো তথ্য পাওয়া যায়নি, যাতে বাচ্চাদের অসুবিধা হবে এটা আর কি, এরকম কোনো তথ্য পাওয়া যায়নি। আর একটা গুরুত্বপূর্ণ কথা বললাম যে এটার পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে সাধারণত মাসেল স্পাজম হতে পারে, এবং মাংসপেশি টান সংকুচিত হতে পারে, কিংবা এই যে শরীর কাঁপুনি দিতে পারে। এখন যদি এরকম কারো হয়ে যায় তাহলে করণীয়টা হচ্ছে পার্কেনিল ট্যাবলেট, যে পার্কেনিল 10 mg বয়স করা 5 থেকে 10 mg এটা সেবন করতে হবে। এটা করলেই এই শরীরের কাঁপুনিটা কমে যাবে। যদি বমি আসে বা ডায়রিয়া হতে পারে, সিমটম বেস ওষুধ খেতে হবে। বমি হলে বমির ওষুধ, ইমেস্টেট, তারপর ডায়রিয়া হলে ডায়রিয়ার জন্য ওষুধ, এগুলো খেতে হবে। যদি ভুলেও বাচ্চাদেরকে সেবন করা হয় তাহলে তার সমস্যা বেড়ে যাবে, এটা বাচ্চাদের জন্য নয়। যদি কোনো ভুলও যদি হয়ে যায় তখন উপায় হচ্ছে পার্কেনিল ট্যাবলেট দিতে হবে 5 mg বাচ্চাদের জন্য, এটা দিতে হবে। বেশি পরিমাণ এই যে শরবত, লেবুর শরবত খেতে হবে। তো আশা করি এর থেকে পরিত্রাণ পাওয়া যাবে। তো প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আশা করি বুঝতে পারলেন যে এই ওষুধের কার্যকারিতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে এটা জানতে পারলেন। তো চিকিৎসা সম্পর্কেও বুঝতে পারলেন। সবচেয়ে বেটার বা ভালো হয় কাছে যদি কোনো রেজিস্টার্ড ডাক্তার থাকে, তো ওনাদের মাধ্যমে চিকিৎসা করাতে পারেন বা দেখিয়ে নিতে পারেন। ঠিক আছে, যারা আমার এগুলো হচ্ছে যারা অনেক গ্রাম প্রত্যন্তের দূরবর্তী আছেন, কোনো ডাক্তার নাই, তারা কিন্তু এটাকে উপকার পেতে পারেন। বিকজ আমি নিজে একজন হচ্ছে ডাক্তার, বা এই যে একজন জেনারেল
ফিজিশিয়ান বলতে পারেন, যে রেজিস্টার্ড যে প্রাইমারি ডাক্তার, সেই হিসেবে আমার এই মেসেজটুকু সবাইকে জানাতে চাচ্ছি। কারণ গ্রামে অনেক আছে কথিত অনেক মানে ডাক্তার আছেন, অনেকে রেজিস্টার্ড, অনেকে নন রেজিস্টার্ড। যাই হোক, বললাম আপনারা দেখাবেন, পরামর্শ নেবেন রেজিস্টার্ড ডাক্তারের কাছে, তাহলে সঠিক সমাধান পাবেন। যারা দূরবর্তী রয়েছেন তাদের জন্য আমাদের এই প্রসেসটা, আশা করি আমাদের সাথে থাকবেন। আমাদের যদি নিয়মিত ভিডিওগুলো ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অন্যদেরকে জানিয়ে দেবেন। প্রতিটা ওষুধ সেবনের ক্ষেত্রে সাবধানতা খুবই জরুরি, সেটা তার যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো জেনে সেবন করা উচিত। এতক্ষণ যে বললাম যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো, সেগুলো আমি আবার রিপিট করতেছি। অনেকের মাথা ঝিমঝিম, গা কাঁপুনি, বমি বমি ভাব, এই যে পালপিটেশন বা পালস রেট কিন্তু বেড়ে যেতে পারে। তো অনেক গা কাঁপুনি হতে পারে। বেশি যদি হয়ে থাকে সেক্ষেত্রে পার্কিনিল ট্যাবলেট সেবন করতে হবে। বেশি বেশি লেবুর শরবত এগুলো খেতে হবে, ঠিক আছে? তো এই ওষুধটা শুধুমাত্র তাদের এই অতিরিক্ত টান, শ্বাসের শব্দ করে, নিউমোনিয়া বেশি, তাদের এটা মানে ট্যাবলেটটা সেবন করতে হয়। আর শিশুদের জন্য রয়েছে হচ্ছে লিবুস্টার, যেটা সিরাপ। এটা মনে হয় আমার আগের ভিডিওগুলোতে আমি কোনো একটা ভিডিওতে দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং আশা করি সাথে থাকবেন। সবাইকে আবারও স্বাগতম জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।